আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, অলরেডি আপনারা শুনতে পেরেছেন এবং সকল গণমাধ্যম থেকে প্রিন্ট মিডিয়া সকলের মাধ্যমে জানতে পেরেছেন যে চাকরির যে সরকারি চাকরির যে প্রবেশের বয়স সীমা সেটা 30 থেকে 35 করছে। যেটা আগে 30 ছিল সেটা কিন্তু 35 করছে। অ্যান্ড আগে যে আপনার 59 বছর বা 60 বছর চাকরি করতে পারতেন সেখানে আর 5 বছর বাড়াইয়া এটা কিন্তু রিটায়ার্ড বা রিটায়ারমেন্টের টাইম কিন্তু 65 করতেছে। এর বিপক্ষে কিন্তু কথা বলছে সরকারি চাকরি প্রবেশ বয়স নিয়ে কিন্তু কথা বললো সারজিদ আলম। সে কিন্তু এটার বিপক্ষে কথা বলছে। সে কিন্তু ওই যে 35 এবং 65 কিন্তু পক্ষে সে না। অলরেডি সে তার দিক থেকে ক্লিয়ার করছে। অলরেডি আপনারা জানেন যে আহ, এটা নিয়ে কিন্তু দীর্ঘদিন আন্দোলন করতেছে যে 35 বছর চাই, 35 বছর চাই, এ নিয়ে কিন্তু দীর্ঘদিন আন্দোলন হয়েছে। তার সেই প্রেক্ষিতে কিন্তু অলরেডি জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু চিঠি দিছে চাকরির সরকারি যে চাকরির যে মেয়াদ, যেটা প্রবেশ সীমা, যেটা 30 থেকে 35 করার জন্য, আর ওই থেকে 60 থেকে 65, এই বিষয়ে কিন্তু ভিন্ন মত পোষণ করছে। এটা রাজি না, কিন্তু এটা বিপক্ষে কথা বলছে যে সারজিদ আলম, যেটা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়ক। এখন কি বলছে সেই বিষয়ে আমি চলে যাই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করেন, লাইক কমেন্ট শেয়ার করতে থাকেন। আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন। সরকারি চাকরিতে বয়সীমা সর্বোচ্চ বয়সীমা 65 এবং অবসরের বয়স 65 বছর করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিটি জনপ্রশাসন ক্যাডার কর্মকর্তা সংগঠন অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠিটি মন্ত্রিপরিষদ বিভাগ এবং এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সাজিদ আলম সরকারি চাকরি প্রবেশ বয়সসীমা বাড়ানো নিয়ে একটি স্ট্যাটাস দেন তার কিন্তু ফেসবুক পেজে, তার ফেসবুক আইডি থেকে। এখানে বলে বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ গণমাধ্যমে ফেসবুক দেওয়া এক স্ট্যাটাসে সারজিদ আলম বলেন, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে 35 কিংবা 65 কোনোটাই যৌক্তিক না। সে কিন্তু বলছে যে তার বাংলাদেশের যে বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপট সেইখান থেকে কিন্তু বাংলাদেশের যে বর্তমান যে প্রেক্ষাপট সেখানে 35 কিংবা 65 কোনোটাই যৌক্তিক না। 32 এবং 60 নিয়ে ভাবা যেতে পারে। সে কিন্তু 32 এবং 60-এর পক্ষে। সে কিন্তু 32 এবং 60-এর পক্ষে। সে কিন্তু ওই যে 35 এবং 65-এর পক্ষে না। সে কিন্তু বলতেছে বর্তমান যে ব্যবস্থাপনা আছে আর্থসামাজিক ব্যবস্থা, সেখানে সরকারি চাকরি ওইখানে দিয়ে দিত 32 এবং আপনার চাকরি করতে পারবে 62 বছর পর্যন্ত। এইরকম দিলে ভালো হয় সে কিন্তু বলছে। তবে সরকারি চাকরিতে প্রবেশের বয়স নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। শুধু এই সংক্রান্ত যে প্রস্তাব জমা পড়েছে সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তারপর লিখছে, এ বিষয়ে মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাজাদুল আহসান স্বাক্ষরিত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে। মোহাম্মদ সাজ্জাদুল হাসান বলেন, আমাদের কাছে চাকরিতে প্রবেশ বয়সীমা 35 বছর এবং অবসরের বয়সীমা 65 বছর উন্নতিকরণের প্রস্তাব এসেছিল। আমরা তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফরওয়ার্ড করেছি। তারা বলছে যে এটা কিন্তু এখনো হয়ে যায় নাই। যারা মনে করেন লাফালাফি করতেছেন যে 65 বছর চাকরি করতে পারবো, 35 এখন পর্যন্ত হয়ে যায় না। এখানে কিন্তু সময়ের ব্যাপার। এখানে কিন্তু বলছে যে যে প্রস্তাবনা আইছে সেটা তারা জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু সেখানে ফরওয়ার্ড করছে। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের কাছে এ সংক্রান্ত একটি প্রস্তাব জমা পড়েছিল, সেটা জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠিয়েছি। উল্লেখিত বর্তমান সরকারি চাকরি প্রবেশ সাধারণত বয়সসীমা 30 বছর আর অবসরে যাওয়ার বয়সসীমা 59 বছর। চাকরিতে আবেদনের বয়সসীমা সর্বনিম্ন 35 এবং বিসিএস ডাক্তার, মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 37, পুলিশ এসআই সার্জেন্ট নিয়োগদের ক্ষেত্রে 30 এবং কিছু কিছু ক্ষেত্রে উন্মুক্ত করার দাবিতে রাজধানী শাহবাগ মোড়ে অবরোধ করেছিল একদল কিন্তু চাকরি প্রত্যাশীরা। তার মানে আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক সারজিস আলম, সে কিন্তু বলছে যে এ প্রেক্ষিতে বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি প্রেক্ষিতে কিন্তু এটা কিন্তু করা সম্ভব না। সেটা কিন্তু তারা বলছে সেখানে সে একটি
মতামত প্রকাশ করেছে। সে কিন্তু এটা মতামত প্রকাশ করেছে যে 32 আর ওইখানে 62 হতে পারে, সে কিন্তু এই কথা বলছে। আর অন্যদিকে কিন্তু আপনার মন্ত্রণালয় থেকে বলছে যে আমাদের কাছে একটা প্রস্তাবনা হয়েছে, এটা আমরা ফরওয়ার্ড করে যেটা জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবের বরাবর আমরা পাঠাইছি, এটা আমার কাজ। এখন এখানে জমা আছে, ওইখান থেকে কি সিদ্ধান্ত নেয় সেটার উপরে চলবে। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।